যুবক বন্ধু, এ বৃদ্ধ বাবাজি, ও পর্দার অন্তরালের মাগো, আমার নবী আমার কাছে এতটাই দামি, নবীর সম্মান আমার কাছে এতটাই দামি। আমার বাবাকে তুমি গালি দিবা, আমার কাছে এতটা আপত্তি কষ্ট করা লাগবে না। আমার পীরকে গালি দাও, কোনো আফসোস লাগবে না। আমার নেতাকে গালি দিবা, আফসোস লাগবে না। কিন্তু আমার নবীকে যদি গালি দাও, আল্লাহর কসম, এক ফোঁটা যদি রক্ত শরীরের মধ্যে থাকে, আমার নবীর সম্মান এই জমিনের মধ্যে কোনোদিন মিটাইয়া দিতে দিব না। আমার নবীর সম্মান এত বেশি, আমার নবী যদি রাস্তা দিয়া হাইটা যায়, জংলার গাছ সালাম জানায়। আমার নবী যদি জংলা দিয়া যায়, জংলার হিংস্র প্রাণী ঘোড়া নবীরে সালাম জানায়। এ নবীর উম্মাত আশিকের দল, নবীজি যখন রৌদ্র দিয়া হাইটা যায়, মেঘের খণ্ড ছায়া দেয়। এ নবীর উম্মাত জানতে চাই, যেই নবী রাস্তা দিয়া হাইটা গেলে গাছ সালাম জানায়, জংলার হিংস্র প্রাণী সালাম জানায়। যেই নবী রৌদ্র দিয়া হাইটা গেলে মেঘের খণ্ড ছায়া দেয়। নবীর উম্মত হিসাবে জবান খুলিয়া বলবা, ওই নবীর দাম জোরে বলো আছে না নাই? যেই নবীর শাফাআত ছাড়া কেউ জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। নবীজি বলেন, আমি যতক্ষণ পর্যন্ত জান্নাতের ঘাটে না যাব, অতক্ষণ পর্যন্ত কোন নবী জান্নাতের ঘাটে যাইতে পারবে না। আমার নবীর উম্মতের দল, আমার উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতের ঘাটে না যাবে, অতক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাতে যাইতে পারবে না। ও নবীর উম্মত আশিকের দল, হতে পারে আপনি হয়তো একটা দল করেন, আমি হয়তো আর একটা দল করি। আপনি হয়তো একজন পীরের মুরিদ, আমি হয়তো আর একজন পীরের মুরিদ। আমি হয়তো 5 কল্লি টুপি মাথায় দিলাম, আপনার হয়তো এইটা পছন্দ নাও হইতে পারে। কিন্তু বাজান, আমার নবীকে নিয়ে কোনো দলাদলি নাই। আমার নবী হলো আমাদের সকলের হৃদয়ের ভেতরে সব থেকে 1 নম্বরে স্থান প্রাপ্ত। আমার নবী থেকে মোহাব্বতের আমার হৃদয়ের মধ্যে আর কেউ নাই। ওই নবীকে যদি কোন বেঈমান, যদি যেই কোনো দেশের মধ্যে যদি কোনো নবীকে নিয়ে যদি কেহ গালি দেয়, আমার নবীকে যদি কেহ কটূক্তি করে, দলের পরিচয় থাকবে না, পীরের পরিচয় থাকবে না, আমার কোনো পরিচয় থাকবে না। একটাই পরিচয় থাকবে, আমি নবীর উম্মত। আমার সামনে যখন কোন ব্যক্তি যদি গালি দেয়, ওই বেঈমানের জিহ্বা টান দিয়া সিরিয়া কুত্তার নাস্তা না বানাইয়া আমি অতক্ষণ পর্যন্ত ঘরে আসব না। तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान, तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान। एक हाथ में तलवार, एक हाथ में कुरान, एक हाथ में तलवार, एक हाथ में तलवार। ए नबीर उम्मतेर दल, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এত সম্মানী করে বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের থেকে সম্মানী করে আর কাউকে আল্লাহ বানান নাই। আল্লাহ বলেন, মানুষে হলো সবার থেকে দামি। কারণ আল্লাহ বলে, আসমান, এই আসমানটা বানাইলাম মানুষ তোমার জন্যে, জমিনটা বানাইলাম তোমার জন্যে, যত কিছু দেখো সব বানাইলাম তোমার জন্যে। কিন্তু মানুষ তোমারে কেন বানাইলাম একটা বারও তুমি তো চিন্তাও করো নাই। তুমি কি মনে করছো তোমারে আমি বেহুদা বানাইলাম? না না না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমারে আমি বেহুদা বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা
আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলে তোরে আমি বেহুদা বানাই নাই, এত মাখলুকাত সব বানাইলাম তোমার জন্য, আর তোরে কি জন্য বানাইছি তুই কি জানো? আল্লাহ বলে তোরে আমি বেহুদা বানাই নাই। এখন যদি আমার মালিকের কাছে বলি, মালিক তুমি আমারে কি জন্য বানাইছো? বলতেছো আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, তুমি আমারে বেহুদা বানাও নাই, তাহলে তুমি আমারে কি জন্য বানাইছো? আল্লাহ রাব্বুল আলামিন নিজে আবার জবাব দেয়, ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা বিকা জুজ ইবাদত নিসতে মাকসুদ আজ্জাহা। এ নবীর উম্মতের দল, আল্লাহ আমারে কেন বানাইলো? আল্লাহ কয় তোরে আমি আমার ইবাদতের জন্য বানাইছি, তোরে আমার গোলামির জন্য বানাইছি। যখন দেখবো তোর মধ্যে গোলামি পাওয়া যাবে না, তোরে মুয়াজ্জিন ফজরের সময় ডাকলো আল্লাহু আকবার, আল্লাহ হলো বড়, জোহরের সময়ও ডাকলো, আসরেও ডাকলো, মাগরিবেও ডাকলো, এশাও ডাকলো, এমনকি ওই পাঁচ বেলা তোরে ডাকছে মসজিদের মিনারা থেকে, কিন্তু তোরে আমার মালিক ফজরের সময়ও পায় নাই, জোহরের সময়ও পায় নাই, আসরের সময়ও পায় নাই, মাগরিবের সময়ও পায় নাই, এশারের সময়ও পায় নাই। আল্লাহ বলে ওরে বান্দা, তোর জন্য আমার এত মায়া, ফজরের সময় যাও নাই, অপেক্ষায় ছিলাম, জোহরে মনে হয় আমার বান্দা যাবে, কিন্তু তুই যখন জোহরেও যাও নাই, আমি মনে করছিলাম তুই আসরের সময় আমার দরবারে আসবি, মাগরিবেও আসবি, এশায়ও আসবি, কিন্তু তুই এত গাফেল, কিন্তু তুই ফজরও গেলি না, জোহর আসর মাগরিব এশায় সময়ও গেলি না। ভোর রাত্র যখন সবাই ঘুমায়, ওই সময় আমি আল্লাহ প্রথম আসমানে আসিয়া ডাকতে থাকি, আয় বান্দা আয়, ওরে বান্দা আর ঘুমায়ও না, তাকায়া দেখো তোমার সন্তান ঘুমায়, তোমার মা ঘুমায়, তোমার বাবা ঘুমায়, সবাই ঘুমায়, ও বান্দা তুই আর ঘুমাইস না। এ বান্দা এত আদর করিয়া বানাইলাম, তুই গুনাহ করে করে জীবনটাকে অতিবাহিত করেছো। তোর গুনাহ কেউ দেখলে কিন্তু জানলে ঘৃণা করতো, এমনকি তোর বাসার মধ্যেও জায়গা হইতো না, তোর ভাই জানলে তোরে জায়গা দিত না, বন্ধু জানলে তোরে জায়গা দিত না, তোর আপনজন জানলে জায়গা দিত না, কিন্তু আমি মালিক কোনোদিন তোরে এক বেলা খানাও বন্ধ করি নাই, একটা সেকেন্ডের জন্য বাতাস বন্ধ করি নাই, একটা সেকেন্ডের জন্য তোর জন্য আমি কোনোদিন হালও বন্ধ করি নাই। আমি আল্লাহর মায়া কত বেশি, ওই মালিকের ভুলিয়া তুই কই? আমার মালিক ভোর রাত্রে ডাকে, আমার মালিক কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দা ডাক দিতে দেরি করবি আমি আশিকির দল, ওই মালিকের তো আমি চিনি না, ওই মালিকের সাথে কত আল্লাহর গোলামেরা কথা বলল, ওই মালিকের সাথে উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি কথা বলেছে, ওই মালিকের সাথে বাহাদুরপুরের পীর বাদশা মিয়া রহমাতুল্লাহ আলাইহি কথা বলেছে, হাজী শরিয়াতুল্লাহ কথা বলেছে, চরমনার ঘুমন্ত জীবাত ওলি সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি কথা বলেছে, সৈয়দ ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি কথা বলেছে, সারচিনার পীর নেসারউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি কথা বলছে। ওই মালিকের সাথে তারাও তো কথা বলল,
আর তুমিও আমিও যদি বলতে পারি আমার মালিকও আমার কথার ডাকে সাড়া দিয়া দিবে। আমার মালিক কয়ে ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিতে দেরি করব না। আল্লাহ কি বলছে ভালো করিয়া শুনো, এ যুবক, একটা মেয়ের পিছনে পাগল হইয়া তুই সব কিছু হারাইয়ে ফেলছো। এখন তুই মাঝে মাঝে বলো তুই আর আমি, তোর হৃদয় আমার হৃদয়ের মধ্যে তোমার মহাব্বত ছাড়া আর কিছুই নাই। একটা মেয়ের জন্য তুই এত পাগল হইলি, মেয়েটা কি বলতিছে বলে তোরকে হয়তো সামান্যতম চেহারাটা সুন্দর দেখেছো, কথার ধরন হয়তো সুন্দর, আর আমার মালিক এত সুন্দর কথা বলার ক্ষমতা দিল, আমার মালিক সব কিছু তোমাকে আমাকে দিল। ওই মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কাছে তুই চাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবুলি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। এ কালামে জিন্দা কুরআন নে হাকিম হিকমতে উ লা ইয়াজালাস তো কদিম। বাকা কুরআন কালামুল্লাহ বাশানু কদিমস্তি নঈনু। ওরে আল্লাহর গোলাম, আমার মালিক এমনই একজন দয়ার মালিক। ফজরের সময় ডাক দিবা আমার মালিক কয় হাজির, জোহরের সময় ডাক দিবা আমার মালিক কয় হাজির, আসর মাগরিব যেই সময় ডাক দিবা আমার মালিক কয় হাজির। ওই মালিকের ভুইলা তুমি কোথায়? ওই মালিকের পরিচয় নিয়ে তারপরে তুমি কবরের দেশে যাইও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ অধিকাংশ মানুষ আর জিন যাদের জন্য আমি আল্লাহ জাহান্নাম বানায় রাখছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অধিকাংশ মানুষ আর জিন যাদের জন্য আমি আল্লাহ জাহান্নাম বানায় রাখছি। এ নবীর উম্মত আশিকের দল, জবান খুলিয়া বলবা আমার আল্লাহর কোরআনের কথা সত্য না মিথ্যা? পারল না তো কেউ ভুল বের করতে, কেউ পারে নাই, পারবেও না। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনের মধ্যে কোনো ভুল
আল্লাহ রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, তোমাকে দেখার জন্য দুইটা চক্ষু দান করলাম, একটু তাকায় দেখো দুনিয়ার মধ্যে কত মানুষ আছে যার হাত পা সব কিছু ঠিক আছে, কিন্তু দেখার মতো দুইটা চক্ষু নাই। আল্লাহর বান্দা দুনিয়ার সব কিছু ভালো মন্দ বোঝে, কিন্তু তার দেখার মতো দুইটা চক্ষু নাই। এই আল্লাহর বান্দার সন্তান যখন বিকাল বেলা যখন মজা নিয়ে বাড়িতে আসে, সন্তানটা ডাক দিয়ে কয়, আব্বু তুমি এত ভালো, তোমার মতো ভালো বাবা আর কেউ নাই। সন্তানটা যখন ভালো বলে, আল্লাহর বান্দা আল্লাহকে বলে, আল্লাহ আমার সন্তানটা আমারে ভালো বলে, আমার এই সন্তানটা যেই সন্তান আমারে ভালো বলে, এই সন্তানটাকে আমি একটা মুহূর্তের জন্য একটু দেখতে চাই, আমার সন্তানটাকে আমি একটু দেখতে চাই, আমার সন্তানটা আমারে ভালো বললো, আমি দেখতে চাই আমার সন্তানটা কত সুন্দর। কিন্তু এই চক্ষু আল্লাহ তাআলা তারে দেয় নাই, আল্লাহ তাআলা তোমাকে আর আমাকে চক্ষু দান করেছে। এই চক্ষু আল্লাহ এই জন্য দেয় নাই, এই চক্ষু দিয়া তুমি বসে বসে টিভি দেখবা, এই চক্ষু দিয়ে বসে বসে সিনেমার নাচ দেখবা, এই চক্ষু দিয়ে বসে বসে তুমি বেগানা নারীর তুমি উলঙ্গ ছবি দেখবা, এজন্য আল্লাহ চক্ষু দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা। দুইটা চক্ষু দিলাম, যারা চক্ষু দিয়া আমার মালিকের পরিচয় অর্জন করবে না, আল্লাহ বলে তাদের জন্য আমি আল্লাহ জাহান্নাম বানায় রাখলাম। আল্লাহ তাআলা বলে, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। দুইটা কর্ণ দান করলাম, একটা যদি কান দিতাম তাহলে ও বান্দা শুনতো, কিন্তু দুইটা কান আমার মালিক আল্লাহ রব্বুল আলামিন দান করলো। এই দুইটা কান দিয়া আজান শোনার পরে মসজিদে যায় নাই, কোরআনের আওয়াজ শোনার পরও আল্লাহর বান্দা কোরআনের মজলিসে যায় নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা কান দিয়া, যারা কানকে সঠিক কাজে যারা ব্যবহার করবে না, আর যারা চক্ষু দিয়া ভালো মন্দ দেখে দেখে আমার মালিকের পরিচয় নিবে না, কলব দ্বারা যারা ভালো মন্দ বুঝিয়া বুঝিয়া আমার মালিকের পরিচয় নিবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদিও তাদের হাত আছে, যদিও চক্ষু আছে, যদিও তাদের সব কিছু অঙ্গ প্রত্যঙ্গ আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআম। যদিও তার মানুষের সূরাত আছে, যদিও তার কর্ণ আছে, যদিও হাত আছে, পা আছে, সব কিছু আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআম। এই মানুষটা যদিও দেখতে মানুষের মতো, কিন্তু এই মানুষটা আসলে দেখতে মানুষের মতো হলো এই মানুষটা আসলে মানুষ না, এই মানুষটা হলো চতুষ্পয় জানোয়ারের মতো। কে বলেছে? আস্তে কয়, কে বলেছে? আল্লাহ কয়, উলাইকা কাল আনআম। এই সমস্ত মানুষ হলো চতুষ্পয় জন্তু, মানে পশু পাখির মতো। একটা ধাক্কা দিয়ে আল্লাহ বলছেন, উলাইকা কাল আনআম, চতুষ্পয় জানোয়ারের মতো। আল্লাহ কয়, উলাইকা হুমুল গাফিলুন। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही
তু মেরা মাশূক গায়ে। আল্লাহ কয় যাদের অন্তর দিয়া আল্লাহ তাআলা সম্পর্কে চিন্তা করে নাই, চোখ দিয়া যারা আল্লাহর সম্পর্কে কোনোদিন গবেষণা করে নাই, আল্লাহর বান্দা এই চক্ষু দিয়া কোনোদিন চিন্তাও করে নাই, আল্লাহর মাখলুকাত দেখে দেখে আল্লাহর বান্দা কোনোদিন চিন্তা করে নাই আল্লাহ আমার মধ্যেও তো একটা প্রাণ, একটা কুকুরের মধ্যেও তো একটা প্রাণ, তুমি যদি আমারে কুকুর বানাইতা আমি থাকতাম রাস্তায়, তুমি যদি আমারে কুকুর বানাইতা তাহলে আমি আর এই বিল্ডিং এর মধ্যে ঘুমাইতে পারতাম না, তুমি যদি আমারে কুকুর বানাইতা মানুষ আমারে সি সি করিয়া তাড়াই দিত, তাহলে আমি ভালো কোনো খাবারও খাইতে পারতাম না, কিন্তু তুমি আমারে কত সুন্দর সম্মানী করে বানাইছো। আল্লাহ কয় ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ বান্দা মানুষকে সব থেকে সম্মানী করে বানাইছি। একবারও কি চিন্তা করেছো? দেখো তোমার ঘুমানোর জায়গা আলাদা, খাবারের জায়গা তোমার আলাদা, তুমি যেখানে থাকবা এখানে তোমার জায়গা আলাদা, তোমার জরুরত সারা জায়গা আলাদা। এরপরও কি আমার মালিকের তুমি চিনবা না? এরপরও কি তুমি মালিকের বিরোধিতা করবা? এরপরও কি আমার মালিককে তুমি ভুইলা থাকবা রে ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার হায়াত কিছুই না, পরকাল জীবনে তোমাদের আশা সকলের লাগবে। এ যুবক মনে করছো তুমি ৬০-৭০ বছরে তুমি মারা যাইবা, এই যে কয়েকদিন আগের ঘটনা ফেরনি, নোয়াখালী, লক্ষ্মীপুর এবং কুমিল্লার মধ্যে যে বন্যা হইল, কত যুবক কবরের যাত্রী হয়ে গেল। এর মধ্যে এমনও বাচ্চা আছে যারা 1 বছরের শিশু, এর মধ্যে 5 বছরের শিশুও তো দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে গেল। তুমি আমি কতদিন থাকবো জানা নাই। মনে করছো তুমি বৃদ্ধ হয়ে মারা যাইবা, এমন কোনো গ্যারান্টি তোমার নাই, তোমারও নাই আমারও নাই। যেই কোনো সময় কিন্তু আজরাইল এসে হাজির হয়ে যাইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই পরকাল জীবনের চিন্তা করো, পরকাল জীবনের যদি চিন্তা করতে পারো দেখবা আমার আল্লাহ রাব্বুল আলামিনের তোমার পরিচয় তোমার মধ্যে আইসা পড়বে। এ নবীর উম্মত আশিকের দল, জবান খুলিয়া বলবা জানতে চাই আপনাদের থেকে পরকাল জীবন জোরে বলেন আছে না নাই? আওয়াজে মনে হয় নাই, জোরে বলেন আছে না নাই? কিয়ামত আছে না নাই? কবরের আযাব আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের কথা মিথ্যা মনে করিও না। সাধারণ কোন ব্যক্তি বলে নাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু আইনিন বাকিয়াতুন ইয়াউমাল কিয়ামাত ইল্লা সালাসা। কিয়ামতের দিন সমস্ত মানুষের চোখ দিয়েই পানি পড়বে, কিন্তু 3 দল মানুষের চোখ দিয়া ওই দিন পানি পড়বে না। 3 দল মানুষ ওই দিন কাদা লাগবে না। 3 দল মানুষের মনের মধ্যেও কোনো টেনশন থাকবে না। 3 দল মানুষ তারা হাসতে হাসতে আমার মাওলার জান্নাতের মেহমান হয়ে যাবে। তোমার বাবার কথা তুমি বিশ্বাস করলা, তোমার বন্ধুর কথা তুমি বিশ্বাস করলা, তোমার মার কথা তুমি বিশ্বাস করলা, তোমার নেতার কথা বিশ্বাস করলা, তোমার নেতার কথা মতো তুমি রক্ত দিতেও কোনো দ্বিধাবোধ করলা না, নেতার কথা তুমি মেনে নিলা। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন একজন পয়গম্বর কিয়ামতের কবরের এবং পরকালের খবর বলছে যার জীবনে একটা মিথ্যা কথার কোনো অবকাশ নাই, যার একটা মিথ্যা কথা বলার প্রমাণ নাই। নবীজি বলেন কুল্লু আইনিন বাকিয়াতুন ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন
দিন সমস্ত মানুষের চোখ দিয়াই ওই দিন পানি পড়তে থাকবে। বাজান ধনী লোকেরও চোখ দিয়া পানি পড়বে, গরিব মানুষেরও চোখ দিয়া পানি পড়তে থাকবে। ওলামায়ে কেরামের চোখের মধ্যে পানি, সমস্ত মানুষের চোখের মধ্যে পানি থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আইনিন বাকিয়াতুন ইয়াউমাল কিয়ামা ইল্লা সালাসা। কিন্তু তিন দল মানুষ যাদের কিয়ামতের ময়দানে কোনো পেরেশানি থাকবে না, টেনশন থাকবে না, তারা হাসতে হাসতে আমার মাওলার জান্নাতের মেহমান হয়ে যাবে। কয় দল মানুষ? জোরে 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 কয় দল? এই তিন দলের পরিচয় জানবো তো? কথা কয় না। তিন দলের পরিচয় জানবো তো? কে কে শুনে বাড়িতে যাবো ইনশাল্লাহ তিন দলের পরিচয়। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে কানা আমিন। জায়গা হচ্ছে না পিছনে, আপনারা একটু সামনের দিকে আগান আর জোরে ডাক দেন, লা ইলাহা ইল্লাল্লাহ। দুর্বল হয়ে গেছে আমাদের ঈমান, কারণ হারাম খাইতে 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 সব এখন পুরুষ গাছে লেডিস হইয়া। কথা কয় না, ঠিক না? পুরুষ লেডিস হয়ে গেছে, যার কারণে আমাদের জোর নাই, আমাদের কথার মধ্যেও কোনো তাসির নাই। কারণ আমাদের হারাম খাইতে খাইতে পুরুষের মধ্যে পুরুষের পোশাক নাই। সব যুবকরা এখন মাইয়ারা যেই পোশাক পরে এই পোশাক লই এখন ফোলারা টানাটানি। কথা কয় না, ঠিক না? এখন মাইয়ারা কি করবে? মাইয়ারা কয় এখন তাহলে আমাদেরও তো পোশাক একটা লাগবে। এখন মাইয়ারা আবার সব পোলাগো পোশাক ধরছে। কথা কয় না, ঠিক না? আল্লাহ রে কোন জবানায় পাঠাইলা আমাকে, ও আল্লাহ রে, আল্লাহ রে কোন জবানায় পাঠাইলা আমাকে। বর্তমানের পোলা মাইয়া সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়ায় মাথায় পরে কাপ। বর্তমানের পোলা মাইয়া সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়ায় মাথায় পরে কাপ। ও আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমাকে, ও আল্লাহ রে কোন জবানায় পাঠাইলা আমাকে। বলবনি বলবনি? কথা কয় না, বলবনি? আওয়াজ দিতে হবে সিংহের মতো, আওয়াজ দিতে হবে যুবক, গর্জন দিতে হবে। যদি তুমি আওয়াজ না দাও মনে করবো তোমার মধ্যে এই রোগ আছে। ও আল্লাহ রে কোন জবানায় পাঠাইলা আমাকে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা দিয়া যায়, পোলা না মাইয়া সেটা চেনা বড় দায়। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা দিয়া যায়, পোলা না মাইয়া সেটা চেনা বড় দায়। ও আল্লাহ রে কোন জবানায় পাঠাইলা আমাকে, ও আল্লাহ রে কোন জবানায় পাঠাইলা আমাকে। বর্তমানের পোলা মাইয়া করে কি কারবার, মগাই পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার। বর্তমানের পোলা মাইয়া করে কি কারবার, মগাই পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার। আছে না নাই?
জোরে কয় আছে না নাই? চাঁদপুরে মনে হয় নাই, কথা কয় না। চাঁদপুরে মনে হয় নাই। অনেক জায়গায় দেখেছি, অনেক জায়গায় দেখেছি পুরুষ পিছনে বৈশা থাকে, মেয়েরা সাইকেল পর্যন্ত চালাইতেছে। বর্তমানের ফোলা মাইয়া করে কি কারবার, মগাই পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার। ও আল্লাহ রে কোন জবানায় পাঠাইলাই আমাকে, ও আল্লাহ রে কোন জবানায় পাঠাইলাই আমাকে। হিন্দি গানের টান মারিয়া রাস্তা দিয়া যায়, কারো আবার সুরে সুরে, কারো আবার সুরে সুরে বুকটা ফাইটা যায়। হিন্দি গানের টান মারিয়া রাস্তা দিয়া যায়, কারো আবার সুরে সুরে বুকটা ফাইটা যায়। ও আল্লাহ রে কোন জবানায় পাঠাইলাই আমাকে, ও আল্লাহ রে কোন জবানায় পাঠাইলাই আমাকে। ও যুবক বন্ধু, রাসূল বলেন কিয়ামতের দিন সমস্ত মানুষগুলার চোখ থেকে পানি পড়বে। তিন শ্রেণী মানুষের চোখ দিয়া পানি পড়বে না। এক নম্বরে আইনুম বাকাত মিন খাশিয়াতিল্লাহ, এক নম্বরে ওই চোখ যেই চোখ আমার মালিকের ভয়ে কান্নাকাটি করেছে। আজকে আমার সন্তান মারা গেলে আমার চোখের মধ্যে পানি আসে, আমার ব্যবসার মধ্যে লস হইলে আমার চোখে পানি আসে, আমার যদি আপনজন কেহ মারা যায় আমার চোখের মধ্যে বড় পানি আসে। কিন্তু আমার গুনাহের কারণে যে আমার জাহান্নামের আগুন জ্বলতেছে, এজন্য কোনোদিন আমি মালিকের দরবারে কাঁদতে পারলাম না। আমি কোনোদিন ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি কাঁদতে পারলাম না। কেমন জাহান্নাম! আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি জাহান্নামের কথা কেউ চিন্তা করত, জাহান্নামের কথা যদি কেউ চিন্তা করত, গুনাহ করবে তো দূরের কথা, গুনাহের কাজে ওর কাছেও যাইতো না। আল্লাহর নবী বলেন, এক নম্বরে আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, এক নম্বরে ওই যেই চোখ মালিকের ভয়ে কান্নাকাটি করেছে। আল্লাহর বান্দা গুনাহ করে 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 জীবন অতিবাহিত করার পর আল্লাহর বান্দার বুঝে আসছে, মালিক আমি বড় গুনাহগার। ও মালিক, আমি গুনাহ নিয়ে যদি হাজির হই, ওই কবরের ভেতরে আযাব আমি সহ্য করতে পারবো না। কিয়ামতের ময়দানে তোমার সামনে আমি দাঁড়াইতে পারবো না। আল্লাহ তুমি আমার গুনাহগুলা মাফ করিয়া দাও। আল্লাহ রব্বুল আলামিনের এই আযাব গজবকে ভয় করিয়া আল্লাহর বান্দা যখন চোখের পানি সেরে 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 কান্না করছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, এক নম্বরে ওই চোখ যেই চোখ মালিকের ভয়ে কান্নাকাটি করেছে। মালিকের ভয়ে যারা কাঁদবে রে বাবা, মালিকের ভয়ে যারা কান্নাকাটি করবে, দুনিয়ার মধ্যে কান্নাকাটি করবে, পরকাল জীবনে তাদের কোনো কান্নাকাটি করা লাগবে না। আল্লাহর ফজল ও করমে হাসতে হাসতে আমার মাওলার জান্নাতের মেহমান হয়ে যাবে। দুই নম্বরে ওয়া আইনুন গদ্দাত মিন মাহারিমিল্লাহ, ওয়া আইনুন গদ্দাত মিন মাহারিমিল্লাহ। এ যুবক বন্ধু, এ বৃদ্ধ বাবাজি, ও পর্দার আলের অন্তরালের মাগো, ও মা ভালো করিয়া শুনো, মাইকের আওয়াজ তোমার কানের মধ্যে যাইতেছে। এত কষ্ট করিয়া এই মাদ্রাসার উদ্যোগে কত সুন্দর মাহফিলের আয়োজন করলো। আজকের এই মাহফিল আমার জীবনের শেষ মাহফিল হয়ে যাইতে পারে। আমার
আগামীকালকে হইতে পারি আমি কবরের যাত্রী হয়ে যাব, কারণ জীবনের কোনো গ্যারান্টি নাই। ভালো মানুষ দেখতেছি ভালো, সব কিছু ঠিক আছে, হঠাৎ করিয়া দেখা গেছে কবরের যাত্রী হয়ে গেছে। এমন খবর জোরে বলেন আমাদের সমাজেও আছে না নাই? এই খবর হইতে পারে আজকে আমার জীবনের শেষ মাহফিল হয়ে যাইতে পারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আইনুন গদ্দাত মিন মাহারিমিল্লাহ, দুই নম্বরে ওই চোখ, যেই চোখ আমার মালিক যেই জন্য বানাইলো। মালিক তোমারে দুইটা চক্ষু কেন দিল? এই চক্ষু যেই জন্য দিছে, এই মালিক যেই জন্য চক্ষু যেই জিনিস দেখার জন্য দিয়েছে, আল্লাহর বান্দা ওই জিনিসগুলাই দেখছে। আল্লাহর বান্দা ওই দিকে তাকাইছে, যেই দিকে তাকানোর জন্য আল্লাহ রব্বুল আলামিন আদেশ করেছে। যেই চক্ষু দিয়া তাকানোর কথা আমার মালিক আদেশ করেছে, ওই দিকে আল্লাহর বান্দা তাকাইছে। যেই দিকে নিষেধ করেছে আল্লাহর বান্দা কোনোদিন তাকায় নাই। আল্লাহর বান্দা বলে, মালিক চক্ষু দিয়েছো তুমি, যেই জন্য তুমি চক্ষু দিছো, ওই দিকে ওই কাজে আমার চক্ষু দুইটা আমি ব্যবহার করতে চাই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আইনুন গদ্দাত মিন মাহারিমিল্লাহ, দুই নম্বরে ওই চোখ, যেই চোখ আমার মালিক যেই জন্য চোখ ব্যবহার করার জন্য বলেছে। আল্লাহর বান্দা ওই কাজের মধ্যে এই চোখ ব্যবহার করেছে। আল্লাহর বান্দা অন্য কোনো জিনিসের দিকে তাকায় নাই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর বান্দা যেই চক্ষু যেই জন্য আমার মালিক দিয়েছে, আল্লাহর বান্দা ওই দিকে শুধু তাকাইছে, অন্য কোনো দিকে আল্লাহর বান্দা তাকায় নাই। আল্লাহর বান্দা কেন তাকায় নাই?
ওই দিকে তাকাইলে আমার মালিক নারাজ, ওই দিকে তাকাইলে আমার মালিক আমার উপরে অসন্তুষ্ট। এই জন্য আল্লাহর বান্দা কোনোদিন তাকায় না, আল্লাহর বান্দা শুধু ওই দিকেই তাকাইলো যেই দিকে তাকাইলে আমার আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়া মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহর বান্দা যখন চার জিনিসের দিকে তাকাইবে আল্লাহ রব্বুল আলামিন বান্দার আমল নামায় নেকি দান করবে। আল্লাহ রব্বুল আলামিন চক্ষু দিয়েছে যেই জন্য, এই চক্ষু দিয়া যখন চার জিনিসের দিকে যখন আল্লাহর বান্দা যখন তাকাইবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামায় নেকি দান করবে। এক নম্বরে হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর মসজিদ। আল্লাহর ঘর মসজিদ আমাদের সমাজে জোরে বলেন আছে না নাই? আজকে মসজিদের মধ্যে গেলে মানুষের হৃদয়ের মধ্যে শান্তি পাওয়া যায়। মসজিদ হলো একটা শান্তির জায়গা, কিন্তু আমরা দেখতে পাইলাম এই মসজিদও কিন্তু নিরাপদ নাই। আমরা দেখতে পাইলাম মসজিদের মধ্যেও আজকে মানুষ ঝগড়া করে, মসজিদের মধ্যেও মারামারি করে, মসজিদের মধ্যেও কাটাকাটি করে, মসজিদের মধ্যেও গালাগালি করে। কয়েকদিন আগে বাইতুল মুকাররমের মধ্যে আমরা দেখতে পাইলাম মুসল্লি গেল নামাজ পড়ার জন্য, ওখানে মারামারি করে করে হানাহানি করে করে অনেক মুসল্লিরা রক্ত দিল, অনেক মুসল্লিরা আহত হয়ে হাসপাতালের মধ্যে গেল। আমি তো বারবার বলি, অনেক বয়ানের মধ্যেও বলেছি, বাইতুল মুকাররম আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের হৃদয়ের স্থান। বাইতুল মুকাররম ওখান থেকে যেই ঘোষণা হয় মুসলমান মানতে বাধ্য হয়। জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের মধ্যে কোন মানুষের ইঙ্গিতে মারামারি হইল, কাটাকাটি হইল, আমরা সাধারণ মুসলমান হইয়া এর বিচার চাই এবং কারণ আমরা জানতে চাই। যদি এই বাংলাদেশে যদি বিচার করা হয়, এই সম্মেলন থেকে ডাইরেক্ট ঘোষণা যাদের কারণে বাইতুল মুকাররমে সাধারণ মুসলমানের উপর আঘাত হলো, সাধারণ মুসলমান রক্ত দিল, তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। এ নবীর উম্মতের দল এক নম্বরে হলো বাইতুল্লাহ। যতবার বাইতুল্লাহ দিকে আলহামদুলিল্লাহি আলামিন বান্দার আমল নামায় নেকি দান করবে। দুই নম্বরে হলো কালামুল্লাহ, আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন ধরলেও সব, কোরআনে জোরে বলো মজা আছে না নাই? আমারও জোরে বলো কোরআনে মজা আছে না নাই? আমাদের সামনে দান এই কোরআনকে, এটা আল্লাহর বড় ইহসান। আপনি আমি সারা রাত তাহাজ্জুদ নামাজের মধ্যে তেলাওয়াত করব, আল্লাহর বান্দা পড়তে পারে না। আল্লাহর বান্দা কয় আল্লাহ, ওলামায়ে কেরাম তেলাওয়াত করে, ছাত্ররা তেলাওয়াত করতেছে, এই মাদ্রাসার ছাত্ররা তেলাওয়াত করে, আমার স্ত্রীও পারে না, আমার মেয়েটাও পারে না, মাদ্রাসার ছাত্ররা তেলাওয়াত করে, আমার মালিক খুশি হয়ে যায়। আল্লাহ আমার হৃদয়ের মধ্যে কোরআনের ভালোবাসার কোনো কমতি নাই, আমার হৃদয়ের মধ্যে কোরআনের মহব্বত। আল্লাহ গো এই মহল্লার মধ্যে আল্লাহ আমি কোরআনকে ভালোবাসি, তুমি দিবা না ও মালিক, কোরআনকে এলাকার মধ্যে তুমি গজব দিবা না, এলাকার মানুষদেরকে তুমি নিরাপদে রাখবা। এ যুবক বন্ধু, এ বৃদ্ধ বাবাজি, ও সব সময় পক্ষে থাকে একদল মানুষ আল্লাহর কাছে কয় মালিক আমি কোরআন শিখতে পারি নাই, আমার স্ত্রী আনলাম সেও কোরআন পড়তে পারে না, আমার সন্তানটাও কোরআন পড়তে পারে না, আমার আপনজন তারাও কোরআন পড়তে পারে না, কিন্তু মালিক আমি তোমার কাছে বড় খুশি, আমি তোমার কাছে বড় খুশি,
এলাকার মধ্যে যেই মাদ্রাসাটা হয়েছে, আল্লাহ আমি কোরআনকে বড় ভালোবাসি। এই রকম জোরে বলেন আশেকে কোরআন জমিনে, জোরে বলো আছে না নাই? যারা কোরআনকে বড় মহাব্বত করে, ও নবীর উম্মত আশিকের দল, কোরআন আমার কেমন আপন, কোরআন আমার এমন বন্ধু, যখন মাইয়াতকে যখন কবরের মধ্যে রাইখা আসবে, আপনি আমি যখন কবরের যাত্রী হয়ে যাব, যেখানে আমার মা থাকবে না, আমার বাবা থাকবে না, আমার আপনজন কেউ থাকবে না, আমার আত্মীয় স্বজন কেউ থাকবে না, বরঞ্চ ওই কবরের পাশে যাওয়ার পরে আমাকে যখন ওই মাটির মধ্যে যখন দাফন করে চলে আসবে, তখন মাটি দেওয়ার সময় একটা আয়াত পড়বে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। এই দোয়া পড়ে পড়ে তারা চলে আসবে। আমার মা আমার আপন হবে না, আমার আব্বা আমার বাবাও আমার মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর, ওই মদিনা পথের দুলি আমি, ওই মদিনার পথের দুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা
দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা